দেশের সর্ববৃহৎ যমুনা রেল সেতু দিয়ে শুরু হলো ট্রেন চলাচল। ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি সেতুটি অতিক্রম করে। আগামী 18 মার্চ আনুষ্ঠানিক উদ্বোধনের পর 2 লাইনে ট্রেন চলাচল শুরু হবে। আজ প্রকাশ করা হবে জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন। বাংলাদেশ সময় দুপুর 2:30টায় জেনেভার প্যালেই দে নাসিওনে সংবাদ সম্মেলনে এই বিষয়ে রিপোর্ট প্রকাশ করবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন। বিগত সরকারের সময় গুমের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তারেক সিদ্দিকী সহ 12 জনের বিরুদ্ধে গত 6 জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল। দেশব্যাপী চলা ডেভিল হান্ট অপারেশনের চতুর্থ দিনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের 8 থানায় 40 জন এবং গাজীপুরের 5 থানায় 8 জন গ্রেপ্তার। আটককৃতরা বেশিরভাগই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। আজ থেকে দেশব্যাপী সমাবেশ শুরু করছে বিএনপি। নিত্যপণ্যের দাম সহনীয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ ও পটুয়াখালীতে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে টাঙ্গাইল বাইপাস থেকে জোকারচর পর্যন্ত 15 কিলোমিটার যানজট। মঙ্গলবার মধ্যরাত থেকে যানবাহনের চাপ বৃদ্ধি, চালকদের এলোমেলো গাড়ি চালানো ও ঘন কুয়াশার কারণে এই যানজট, ভোগান্তিতে যাত্রীরা। কয়েক সপ্তাহ ধরে ভোজ্য তেলের বাজারে চলছে অস্থিরতা। আসন্ন রমজানকে কেন্দ্র করে দাম বাড়ানোর জন্য ব্যবসায়ীরা বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দিয়েছেন বলে অভিযোগ করছেন বাজার বিশ্লেষকরা। শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য জটিলতা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন ভারতীয় কংগ্রেস নেতা শশী থারুর। বলেন, বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, ভারতকে সবসময় তার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। দুবার পিছিয়ে পড়েও ম্যান সিটিকে হারালো রিয়াল। 3-2 গোলে রিয়ালের কাছে হেরেছে ম্যানচেস্টার সিটি। আসরের টিকে থাকতে আগামী 19 ফেব্রুয়ারি প্লে অফের দ্বিতীয় লেগে সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়ালের মুখোমুখি হবে পেপ গার্দিওলার বাহিনী। ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে আজ পাকিস্তানের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর 3টায়। জয় নিয়ে ফাইনালে পা রাখতে চায় রিজওয়ান বাহিনী। এদিকে জয়ের বিকল্প ভাবছে না দক্ষিণ আফ্রিকাও।